নমস্কার, শুরু করছি খবর দিনভর। আমার পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশেষ বন্ধুর প্রতি আমার আগ্রহ বললেন ডোনাল্ড ট্রাম্প। লন্ডন সফর সেরে ফিরলেন মমতা। দুবাই বিমানবন্দরে 4 ঘন্টা অপেক্ষা, রাজ্যে ফিরেই ভোট প্রস্তুতি তৃণমূল নেত্রী। লোকসভায় গণতন্ত্র ধ্বংসের চেষ্টা মোদী, বিরোধী দলনেতাকে বলতে বাধা, ওয়ানারে বললেন প্রিয়াঙ্কা। সোমবার সৌদিতে ঈদ আগামীকাল, চাঁদ দেখতে এআই প্রযুক্তি ব্যবহার সৌদি আরবে। এখন হেডলাইন্স। বিহারে ভোটের প্রস্তুতি, ফের ডিগবাজির সম্ভাবনা নীতিশ কুমারের। এনডিএ জোট অটুট রাখতে পাটনা সফরে অমিত শাহ। ঈদের পরই সংসদে পেশ ওয়াকফ বিল, বিরোধিতা চন্দ্রবাবু নাইডু। বিজেপির উপর চাপ বাড়াচ্ছে টিডিপি নেতা। বিল সিলেক্ট কমিটিতে কিনা প্রশ্ন। কাঁথির সমবায় ব্যাংকে ভোট, তৃণমূল বিজেপি সংঘর্ষ, 3 ভোটদানে বাধা, আক্রান্ত অখিলগিরি, অভিযোগ তৃণমূলের। দক্ষিণবঙ্গের 7 জেলায় তাপপ্রবাহ, তাপমাত্রা বাড়বে ঈদের দিনেও। পশ্চিমে জেলায় 40 ডিগ্রি ছাড়ল তাপমাত্রা, কাল হালকা বৃষ্টির সম্ভাবনা। 6 দিনের লন্ডন সফর শেষে রাজ্যে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে ফিরলেন দুবাই হয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে। সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে। এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং 2 দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রামনবমীতে কলকাতায় শান্তি বজায় রাখতে আর্জি জানালেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করলেন তিনি। আমাদের যত স্টেক হোল্ডার্স আছে সবার সাথে গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছে, কি কি করা যেতে পারে, কি কি করা যাবে না, এইগুলো সবাইকে কনভে করে দেওয়া হয়েছে। আজকে আমাদের এখানে অফিসারদের সঙ্গে মিটিং হয়েছে। এছাড়াও বিভিন্ন লেভেলে অনেক মিটিং আমরা করেছি এই ইস্যু নিয়ে। অ্যান্ড বিভিন্ন জায়গায় কারেন্ট সিচুয়েশন কী আছে, কার কী অ্যাপ্লিকেশন আছে, এইগুলো সব কিছু আমাদের কনসিডারেশনে আছে। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেটা বানাচ্ছি সেটা কনসিডারিং অল আসপেক্টস, ওগুলো রিভিউ করা হচ্ছে এই জায়গাগুলো। এই পয়েন্ট, এই মিছিলের পারমিশনগুলো নিয়ে কোনো কমপ্লিকেশন রয়েছে কোথাও? এখনও অবধি আমাদের কাছে খুব একটা বেশি পারমিশন কিছু আসেনি। অ্যান্ড যা গাইডলাইন আছে এইগুলো ফলো করা হবে, সেটা সবাইকে বলে। সেনসিটিভ স্পটগুলো স্যার, ওগুলো কি আইডেন্টিফাই? সেনসিটিভ এরিয়াজ হ্যাভ বিন আইডেন্টিফাইড, অ্যান্ড ওখানে কী করতে হবে সেই ডিটেলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে, তার এর আগেও দেওয়া হয়েছিল। আজকে অনেক বিস্তারে আমরা ডিটেল ডাইরেকশন দিয়েছি। স্যার, আপনি মনে করছেন এটা শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা 6 তারিখ হবে? মানে আমরা আশা করছি কোনো কিছু হবে, এটা আমরা আই থিঙ্ক আমরা উই আর শিওর কি উইল এনশিওর পিসফুল রামনবমী। তার জন্য যা যা স্টেপস আমাদেরকে করতে হবে সেগুলো নিশ্চয়ই করা হবে। কেউ যদি চেষ্টা করে অশান্তি ছড়ানো, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলোও ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে। সো দ্যাট উই এনশিওর দ্যাট জেনারেল পার্টিসিপেন্ট যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের अगेंस्ट लॉफुल स्ट्रॉन्गेस्ट एक्शन।
আরজিকর কাণ্ড নিয়ে সিবিআই তথ্য লুকানোর চেষ্টা করছে বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি নেতার দাবি, যেসব তথ্য উঠে আসছে তা দেখে মনে হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই এবং তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এখানে এফআইআর নেয় না, ধর্ষিতা মহিলা সন্ধ্যাবেলা গেলে রাত অবধি বসিয়ে রাখা হয় একটা এফআইআর নেওয়ার জন্য। কার উপরে ভরসা করবো তাহলে? আজ যে এত অস্ত্রশস্ত্র আসছে, আমার মনে হয় যেমন একসময় বিহার ইউপিতে বাড়ি বাড়িতে বন্দুক থাকতো, কারণ ডাকাতি হতো বলে। আজকে সেখানে পশ্চিমবাংলার অবস্থা আরও খারাপ। এখানেও সাধারণ মানুষকে অস্ত্র তুলে নিতে হবে নিজের বাঁচার জন্য। তখন কি অবস্থা হবে? আইন শৃঙ্খলা থাকবে? আমি আশা করব ভগবান সেই করুন যেন ওই পরিস্থিতি আসার আগে সরকার বিদায় হয়। সরকারি স্কুল থেকে সরকারি দপ্তর বিপুল পরিমাণে বিদ্যুতের বিল বাকি, লাইন কেটে দেওয়া হচ্ছে। সরকারের অবস্থা কি ধারে পা ভাবানি? সরকারের স্কুল, সরকারের অফিস, মিউনিসিপ্যালিটি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা বিল বাকি, কিন্তু এখানকার যারা বিজনেস সাপ্লাই করেন বিজলি, ওদেরকে বলা তুমি দাম বাড়িয়ে নাও, টাকা দিতে পারবো না। রেট বাড়ছে, কে দিচ্ছে? আমি আপনি সাধারণ মানুষ দিচ্ছি আমরা বেশি রেট। আর সরকারের টাকা কোথায় হচ্ছে? সেই টাকা লুট হয়ে যাচ্ছে, কর্মীদের পেটে চলে যাচ্ছে। আর সাধারণ মানুষের উপরে তার স্বাস্থ্যের খাড়া নেমে আসছে, তাদেরকে বেশি রেট দিতে হচ্ছে বিদ্যুতের। আর যারা কোম্পানিগুলো আছে তারা বলছে এতে আমাদের লাভ হচ্ছে না, আরও বাড়াবার দরকার আছে, কারণ সরকারি সমস্ত যে কারেন্ট সাপ্লাই সেখান থেকে তারা পয়সা পান না। কেন এটা হচ্ছে? সরকারি দপ্তর, কেন্দ্র থেকে টাকা আসছে, ট্যাক্স পাচ্ছে, কেন সরকার দেবে না? কেন কোম্পানিগুলো ক্ষতিতে যাবে? কেন তার জন্য খেসারত এখানকার মানুষকে দিতে হবে? রামনবমীতে উত্তেজনা তৈরির চেষ্টা হতে পারে আজ সকালে, তাই সম্প্রীতি যাত্রা করল কংগ্রেস। ডাকোটা মসজিদ থেকে এই যাত্রা শুরু করে কংগ্রেস, শেষ হয় রাম মন্দিরে। সরকারের নেতৃত্বে একটি শান্তির মিছিল, সম্প্রীতির মিছিল, সদ্ভাবনার মিছিল ধীরে ধীরে রাম মন্দির এগিয়ে চলেছে। আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। রাজ্য আইন শৃঙ্খলায় ব্যর্থ হচ্ছে প্রত্যেক দিন। পুলিশ মন্ত্রীর কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীর কাছে আমি বারে বারে যে কথা বলছি, আপনি পুলিশ মন্ত্রীকে বরখাস্ত করুন। অনেকে আমায় প্রশ্ন করছেন, উনিই তো পুলিশ মন্ত্রী, উনি আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীকে তিরস্কার করুন। বাংলার মানুষ দেখুন। বাংলায় ধ্বংস হয়েছে শিক্ষা, স্কুলগুলোতে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতে গিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বড়াই করছেন, বললেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে মার তো খেয়েছিলেন তৃণমূল নেত্রী হিসেবে, বিরোধী নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যান্ডেজ বাঁধতে হয়নি। তা তৃণমূল নেত্রী হিসেবে ব্যান্ডেজ বাঁধার ছবি নিয়ে গেলেন বিজ্ঞাপন দিতে, আর তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ্য পাঠ করেছেন, তৃণমূলের লোকগুলোকে বাঁচিয়েছেন। সেই প্রশ্নের জবাব দেবেন না কেন? 100 বার জবাব দেবেন, জবাব দেওয়া উচিত। যদি জবাব না দিতে পারেন তাতে আসলে বাঙালি লজ্জিত হয়। বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী ডালমে কুচ কালা হয় এমন কিছু করেছেন যার ফলে প্রশ্নের জবাব দিতে পারেন না, প্রশ্ন তুলে ধরলে ব্যান্ডেজ দেখান। আর সৌজন্য বলছেন, মুখ্যমন্ত্রীকে কেন এইসব করা হলো বলছেন। আমি মনে করিয়ে দেব, অনেকের মনে নেই, আমাদের ছোটবেলায় জ্যোতি বসুকে পরোক্ষে মৃত্যু কামনা করে কমিউনিস্টরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না বলেছিলেন কে? স্বয়ং মমতা ব্যানার্জি। বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু সম্পর্কে অসংখ্য ব্যক্তিগত কুৎসা তো আমি ছেড়ে দিলাম। তৃণমূল আমলে অনুব্রত মণ্ডল থেকে শান্তনু সেন একাধিকবার বিমান বসুকে আক্রমণ করা হয়েছে তার মিছিলে। আর এখানে তো ছাত্ররা স্রেফ কয়টা প্রশ্ন করেছে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ডাতে নিয়ে। এত অসহিষ্ণুতা কিসের? আর কি আছে? লন্ডনের কেলর কলেজে সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল মমতার, বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন নাটক করতে মোদি দিদি সমান পারদর্শী। জাত গেছে, ওখানে গিয়ে যেভাবে ঝগড়া করছে তাতে বাংলার জাতটা গেছে। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না। আপনি নিশ্চয়ই একদিন স্ট্রিট ফাইটার ছিলেন, সেটা ঠিক আছে। আপনি নিজেও বলেছেন যে একদিন আমি বিপক্ষে কথা বলতাম, এখন আমি পক্ষে কথা বলি, সব ঠিক আছে। কিন্তু মুখ্যমন্ত্রী এত বছরের মুখ্যমন্ত্রী হিসাবে বাইরের দেশে গিয়ে যে সহনশীলতা দেখানো দরকার আপনি পারেননি। সব জায়গায় ঝগড়া করে ফেলছেন। মানে আপনার দেখলে মনে হবে আপনার ঝগড়ুটি। এই পরিচয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি মোকা দিলে প্রশ্ন করবে, আপনি মোকা দিয়েছেন, প্রশ্ন করেছে, যত উত্তর দেবেন তত প্রশ্ন করবে। কারণ যারা প্রশ্ন তারা জানে আপনার কাছে জবাব নাই। একটু পরে আপনি বিগড়ে যাবেন, একটু পরে আপনি ঝগড়া করতে আরম্ভ করে দেবেন। তাতে কি হচ্ছে? সারা দেশ জুড়ে সমস্ত চ্যানেলে আপনার এই
হরে করে কম্বা দেখাচ্ছে, আমাদের খারাপ লাগছে। আপনারা, আপনি বাংলার মুখ্যমন্ত্রী দিদি, আপনার অপমানে আমাদের সকলের অপমান। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী শুধু নয়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভুলে যাবেন না এটা। তাই আপনার সমস্ত কিছু আদব কায়দার মধ্যে বাংলার সত্তা, বাংলার সংস্কৃতি, বাংলার ভাবনার প্রকাশ দরকার।